দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। শেষ মুহূর্তের প্রতিমায় তুলির আঁচড় ও সার্বিক প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমা শিল্পী সহ আয়োজকরা। আর দেশের চলমান পরিস্থিতিতে মন্দির ও মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থায় প্রশাসন ব্যস্ত। ময়মনসিংহ থেকে বাবুল হোসেন ও নীলফামারী থেকে বিজয় চক্রবর্তীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। শিল্পীর রং তুলির আঁচড় শেষ, চলছে সাজসজ্জা ও গয়না পরানোর কাজ। দেবী দুর্গাকে রাঙিয়ে জীবন্ত করে তুলছেন কারিগররা। ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দিরে নারী শক্তির উদ্যোগে চলছে এই কর্মযজ্ঞ। এই মন্দিরের পূজার বিশেষত্ব হলো নিজেদের জমানো টাকা থেকে প্রতিমা তৈরির খরচ সহ শারদীয় উৎসবের সব খরচের যোগান দেন নারীরা। 2020 সাল থেকে এককভাবে হয়ে আসছে পূজার আয়োজন। এবার আমরা সামনে এসে কাজ করব, তাই আমরা সবাই মিলে একসঙ্গে জড়িত হয়ে শিববাড়ি মন্দিরে আমরা এটা শুরু করি। তাদেরকে দেখে বাংলাদেশের অন্যান্য নারীরা উৎসাহিত বোধ করবে এবং সামনের দিকে অগ্রসর হয়ে আসবে। ময়মনসিংহ মহানগরে এবার 81টি সহ জেলার 700 মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। নীলফামারীর পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন কারিগররা। চলছে শেষ মুহূর্তের রং তুলির আঁচড়। ভক্ত দর্শনার্থীদের আকৃষ্ট করতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আনন্দময়ী কেন্দ্রীয় কালীমাতা মন্দির কর্তৃপক্ষ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পেয়েছে এই মন্দিরের রংচটা দেয়ালগুলো। আমরা এবার নতুন কিছু করার চেষ্টা করতেছিলাম, যেহেতু আমাদের ওয়ালটা পুরানো ছিল, তো আমরা চেষ্টা করতেছিলাম এই পুরানো ওয়ালটাকে নতুন করে কিছু করা যায় কিনা। পুরো অনুষ্ঠানটাই আমাদের দায়িত্বে, তো আশা করছি এবার দর্শনার্থীরা বিমুখ হয়ে ফিরে যাবেন না। জেলার 810টি মণ্ডপে এবার উদযাপিত হবে দুর্গোৎসব, আর মণ্ডপে সার্বিক নিরাপত্তা দেবে প্রশাসন। আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপ ইতিমধ্যে রেকি করা হয়েছে, কোনো থ্রেড আমরা পাইনি। তারপরও গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ এবং সাধারণ শ্রেণীতে আমরা বিভাজন করে সেভাবে আমাদের ফোর্স আমরা ডিপ্লয় করছি। মানিকগঞ্জের 7 উপজেলায় 513টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের আয়োজন। বেশিরভাগ প্রতিমার রং ও সাজসজ্জার কাজ শেষ। এবার বেশ কিছু মণ্ডপের প্রতিমায় নতুনত্ব আনা হয়েছে। আমাদের পূজা সম্পূর্ণ প্রস্তুতি হয়েছে। আমাদের পূজা আমরা এখন শুধু সময়ের অপেক্ষায় আছি। আমাদের মন্দিরে দুর্গাপূজার ব্যাপারে কোনো রকম ঝুঁকি আছে বলে আমি মনে করি না। দেশের বর্তমান পরিস্থিতিতে কিছুটা শঙ্কা থাকলেও শান্তিপূর্ণ ও সৌহার্দ্য পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে আশা করছেন আয়োজকরা। মানিকগঞ্জ হচ্ছে একটি অসাম্প্রদায়িক জেলা, যেখানে কোনো সাম্প্রদায়িক ঘটনার নিদর্শন মানিকগঞ্জে নেই। আমাদের জেলায় পুলিশ সুপার মহোদয় প্রতিদিন খুঁজে রাখছেন, সেনাবাহিনী খুঁজে রাখছেন। আর জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় কঠোর নজরদারি থাকবে। প্রয়োজনীয় নিরিখে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। আমরা আশা রাখছি যে অতীতের যে কোনো বছরের থেকে এই বছর যাতে আমাদের হিন্দু ধর্মীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সহিত উদযাপন করতে পারে। আমরা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা সেগুলি ইতিমধ্যে গ্রহণ করেছি। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। মনিরা কাজুরি, ৭১।